ये डर हमें अच्छा लगा। ये डर होना चाहिए। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে। তো দেব তার নিজের সিনেমা নিয়ে আসছে ক্রিসমাসে। অনেক জায়গা থেকে বক্তব্য আসতে থাকে হঠাৎ করে যে প্রধান পোস্টপোন হয়ে যাবে, এটা ওটা হয়ে যাবে। আলটিমেটলি কিছুই হয়নি। এবং দেবদা সমস্ত ইন্টারভিউতে ক্লিয়ারলি একটা কথা বলছে, আজকে আমরা যারা সিনিয়র রয়েছি ইন্ডাস্ট্রিতে, এখন অব্দি এ লিস্টের যারা রয়েছি, তারা যদি আজকে একটা হিন্দি সিনেমার ভয় পিছিয়ে যাই, তাহলে সামনের দিনের মাসে তো মানে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না বাংলা ইন্ডাস্ট্রি। যে এই কথা বলার দম রাখে, দুটো বড় সিনেমার সামনে দাঁড়িয়ে, এবং অপরদিকে একটা দালাল প্রোডাকশন হাউস রয়েছে যারা সবসময় বাংলা সিনেমার পিছনে বাঁশ দেয় নিজেদের সিনেমা বাদে। এই এত কিছু ভিড়ের মাঝেই একজনেরই বুকের পাটা আছে এই কথাটা বলার দম আছে আর। তো তাকে তো ভয় পেতে হবে বস। এবং ভয় পেয়ে উল্টো পাল্টা জিনিস করা অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেখুন, আমি আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে এসআরকে নো শেয়ারিং পলিসি করছে, তার ফলে চাপে পড়েছে প্রধান অবশ্যই, এবং কাবুলিওয়ালা অবশ্যই পড়েছে। কিন্তু কাবুলিওয়ালা একটু কম চাপে পড়বে, কারণ সেই প্রোডাকশন হাউস আর কি নিজেদের মতো করে ঠিক এটা ওটা করে নিজেদের শো ঠিক বাড়িয়ে নেবে। কারণ একটা কথা ভুললে হবে না, যে কারণে অ্যাডভান্টেজ তারা বেশি পাবে সেটা হচ্ছে এটাই, ডাঙ্কি তারা ডিস্ট্রিবিউট করছে। এবার যে সমস্ত হলগুলোতে তারা ডাঙ্কি ডিস্ট্রিবিউট করবে, তাদের পুরোপুরি তাদের সিনেমা সেখানে আনার অধিকার রয়েছে। এটা একটা ব্যাপার। এবার এই জিনিসটাকে কেউ ভালোভাবে কাজে লাগাতে পারে, আবার কেউ খারাপভাবে কাজে লাগাতে পারে। এই যে কথা আছে না, বিজ্ঞানের ভালো ব্যবহার বিজ্ঞানের অপব্যবহার, তেমন সুযোগেরও কেউ ভালো ব্যবহার করে, কেউ খারাপ ব্যবহার করে। তো ওই প্রোডাকশন হাউস সেটাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো যেটা করা হচ্ছে কি, প্রথম কথা ভণ্ডামিটা তোমাদেরকে আগে বলি। একটা সিনেমা যেহেতু বাংলা সুপারস্টারের নিজের প্রোডাকশন হাউসের সিনেমা, সেটা একটা ভালো ইন্টারেস্ট পাচ্ছে, ট্রেন্ডিংয়ে রয়েছে। ধরুন প্রায় 5,200 মতো কালকে ইন্টারেস্ট হয়ে গেছিল, এবং সেখানে মোটামুটি হচ্ছে কাবুলিওয়ালা ছিল 4.5-এ, 4.5 মতো কি ইন্টারেস্ট ছিল। এবার যারা অল টাইম বিএমএস ফলো করছে তারা বুঝতে পারবে জিনিসটা, আশা করি অনেকে রিলেট করতে পারবে। যখন প্রধান 5.8-এ পৌঁছে যায়, হঠাৎ করে দেখা যায় 5.2 থেকে 5.8 এর সময় লেগেছিল মোটামুটি প্রধানের, মোটামুটি 5-6 ঘন্টা টাইম লেগেছিল। যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে সেই হিসেবে ধরুন 5-6 ঘন্টা, ট্রেন্ডিংয়ের থেকে 5-6 ঘন্টা টাইম লাগছে 5.2K থেকে 5.8K-তে যেতে। এবার কাবুলিওয়ালা, যেটা অলরেডি সেই মুহূর্তে ট্রেন্ডিংয়ে ছিল না, 4.5 থেকে মাত্র 15 মিনিটের মধ্যে চলে যায় 5.3K-তে। আবার যখন 6.8K-তে আজকে প্রধান চলে গেছে, মোটামুটি 24 ঘন্টাটা টাইম লেগেছে। এদিকে কালকে রাত্রির অবধি ছিল 5.6K-তে, আজকে সকালে হঠাৎ খুলে দেখি 10 থেকে 15 মিনিটের মধ্যে সেটা চলে এসেছে ওরা 6.2K-তে। মানে কি করা হচ্ছে, যখনই দেবের ইন্টারেস্ট তাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে এবং অর্গানিকভাবে এগোচ্ছে, সেই মুহূর্তে তারা কি করছে, বুস্ট করিয়ে দিচ্ছে। টাকার তো অভাব নেই, বুস্ট করিয়ে দিচ্ছে। তার কারণ তার প্রতি মুহূর্তে দেখাতে চাইছে আমরা কোনো অংশে পিছিয়ে না। আরে ভাই, এটা করে কি লাভ হবে? আলটিমেটলি বক্স অফিসে কথা হবে। এটা গেল একটা দিক। এবার যেহেতু বাংলার এই বক্স অফিস ব্যাপার স্যাপারগুলো, ডিস্ট্রিবিউশনের ব্যাপারগুলো তাদের হাতে রয়েছে, তারা কি করছে, নোংরামিটা কি করছে, যেটা তারা সবসময় করে আসে। নিজেদের সিনেমা যখন জওয়ান টাওয়ানের সামনে যখন হেগে ফেলে, তখন আবার কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে অপরজনের সিনেমাকে বাঁশ দিতে এরা দ্বিতীয়বার ভাবে না। এই হচ্ছে ব্যাপার। তো এখন তারা কি করছে, তারা যেহেতু ডাঙ্কি ডিস্ট্রিবিউট করছে, একদিকে তো ডাঙ্কির কাছ থেকে নো শেয়ারিং পলিসির বাঁশ ঢুকে গেছে অলরেডি। আবার অপরদিকে তারা কি করছে, এসবিএফ কি করছে, যে তোমাকে আমি ডাঙ্কি দিচ্ছি, সেই প্রোডাকশন কি করছে, বলছে এটা তোমাদেরকে আমি ডাঙ্কি দিচ্ছি, ডিস্ট্রিবিউট করাচ্ছি, সিনেমাটা যে যত ইচ্ছে কামাই করো, আমাকে প্রত্যেকটা হলে 1 থেকে 1.5খানা, 1 থেকে 2টো করে শো আমাকে দিতে হবে। এদিকে এসবিএফ এর তো নিজস্ব মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানে তো ভালো পরিমাণ শো পাবেই, তাই নিয়ে কোনো ডাউট নেই। তার পাশাপাশি এরা যেখানে যেখানে ডিস্ট্রিবিউট করছে ডাঙ্কিকে, সেখানে সেখানে কি করছে, প্রধানকে আসতেই দিচ্ছে না। যে কারণে দেখবেন এখনো অবধি কাবুলিওয়ালা শোতে এগিয়ে রয়েছে। শো পাওয়ার দিক থেকে বলি বা হলের দিক থেকে, সব দিক থেকে এগিয়ে রয়েছে। এবং সিঙ্গেল স্ক্রিনে হয়তো এটাও হতে পারে, দেখা যাবে হয়তো কাবুলিওয়ালা প্রধানের থেকে বেশি শো পেয়েছে। তার কারণ হচ্ছে ডিস্ট্রিবিউশনের অধিকারটা তাদের হাতে রয়েছে বলে। এবার এরা ভাবুন, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বড় কাজ রিলিজ হচ্ছে প্রধানের মতো, সেটাকে কি লেভেলের বাঁশ দেওয়ার চেষ্টা করছে, কি লেভেলের বাঁশ দেওয়ার চেষ্টা করছে। যে কারণে দেখবেন প্রজাপতির সময় মোটামুটি 1 দিন 2 দিন আগে হিউজ একটা শো চলে এসেছিল ভালো রকম, কিন্তু সেটা কিন্তু এবার এখন অবধি হয়নি। তো শুধুমাত্র এসআরকে দোষ দিয়ে তো লাভ নেই, কিছুটা তো সেখানকার জনগণের রয়েছে যারা বাংলা সিনেমা ছেড়ে হিন্দি সিনেমা নিয়ে নাচানাচি করে। আজকে দেখুন সালার ভার্সেস ডাঙ্কি ক্লাস নিয়ে যতটা না কথা হচ্ছে, প্রধান ভার্সেস কাবুলিওয়ালা নিয়ে কত কথা হচ্ছে না, কিন্তু দর্শকের মধ্যেও মাথায় রয়েছে সালার ভার্সেস ডাঙ্কি, এটাই মাথায় রয়েছে, এটা নিয়ে কথা বেশি হচ্ছে। যে কারণে অডিয়েন্সের একটা দোষ রয়েছে, প্লাস হচ্ছে এখানকারই কিছু লোকের যারা এই সমস্ত ঝামেলার মাঝে আবার ইন্ডাস্ট্রির ভালো নাচে, মিটমাট করে, তুমি 4টে হল পাও আমি 4টে হল পাই, এই সমস্ত যাতে না করে কেউ চাইছে আমি 8টা হলই নেবো, তোমাকে সালা চান্সই পেতে দেবো না, এইভাবে খেলা চলছে। এবং এটা কোথাও গিয়ে একটা ভয় দেখায়, কারণ যারা ভয় পায় তারা এই জিনিসগুলো করে। যারা অনেস্ট, যারা জানে আমাদের কন্টেন্টে দম আছে, তারা কোনোদিন এই জিনিস করবে না। আজকে দেবদাকে করতে হচ্ছে,
দেবদাই কাউকে মাছ দিচ্ছে না, কারণ তার কাজ নিয়ে সে কনফিডেন্স, নিজের কাজে বিশ্বাসী রয়েছে। আজকে জিদ্দাকে এগুলো করতে হচ্ছে, করছে না, কারণ তারা জানে আমরা যেটা বানিয়ে দেওয়ার বানিয়ে দিয়েছি বা অডিয়েন্সের উপর সবটা নির্ভর করছে। কিন্তু এরা নোংরামি করে, এরা হচ্ছে নোংরামি করে। আমার সিনেমাকে আমি বেশি শো দিয়ে আমি অপরজনের সিনেমাকে কোনো জায়গা পেতে দেবো না, এই হচ্ছে এদের পলিসি। আজকে মানে যাদের সঙ্গে এটা করছে তারাই কিন্তু ওদের প্রোডাকশন হাউসকে বড় করেছে, সেটা দেব হোক, সেটা জিৎ হোক, অঙ্কুশ হোক, এরাই কিন্তু একটা সময় এসবিএফকে বড় জায়গাতে নিয়ে গেছে প্রোডাকশন হাউসকে। এখন প্রতিটা মুহূর্তে বাঁচ দেওয়ারে, আবার যখন কোনো বড় সিনেমার যখন অফার আসবে, যখন করতে যাবে, তখন আবার এদের কাছে এসে হাত পাতবে। মানে ভাবুন জাস্ট কি লেভেলের নোংরা, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, কিছু বলার নেই, এটা তো হতেই থাকবে। মানে বাঙালি অডিয়েন্সের দোষের পাশাপাশি এটা আরো বড় ঝামেলা, নিজেদের মধ্যে ক্যাচাল। ওই যে টাইটানিকে মনে আছে তো, যে টাইটানিকে একদিকে সবাই টাইটানিকটা ডুবে যাচ্ছিল, প্রত্যেকেই ডুবে যাচ্ছিল, একটা ঝামেলার মধ্যে ছিল, সেই মুহূর্তে আবার রোজের বয়ফ্রেন্ড আবার জ্যাকের সঙ্গে মারপিট করতে চলে আসে। তখন ওরা ছোটবেলা থেকে বলতাম একই সবাই মরছে, তার মধ্যে এরা আবার নিজেদের মধ্যে ক্যাচাল করছে এই সময়। এ একই ব্যাপার, বাংলা ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছে, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, নিজেদের মধ্যে লাগালাগি করছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তোমাদের এটা নিয়ে নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাও, এবং এটা নিয়ে আমার মনে হয় প্রত্যেকের কথা বলা দরকার, কারণ এটা ঠিক হচ্ছে না, এটা কখনোই ঠিক হচ্ছে না। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই, টেক কেয়ার।